আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাইলে হাত করা পরাইয়া এরপরে মানুষের সামনে সম্মানিত করে। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে বলে পুলিশ পাহারা দিয়ে হাত করা পরাইয়া। যখন বর্তমান জামানায় সন্ত্রাসী গোষ্ঠী, মানব হত্যা গোষ্ঠী, এই দেশের সম্পদ লুণ্ঠনকারীরা, জালেম গোষ্ঠীদেরকে আদালতের ময়দানে যখন উঠানো হয়, পুলিশ পাহারার মধ্য দিয়েও তাদের গায়ে পচা ডিম নিক্ষেপ করা হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পুলিশ পাহারা দিয়েও তাদের শরীরের ভিতরে চড়-থাপ্পড় আর লাথি মারা হয়। আল্লাহ যদি বেইজ্জতি করে তাহলে এমনি বেইজ্জতি করে। আল্লাহ যদি ইজ্জত দেয় তাহলে আলেমদেরকে হাত করা পরায়ও ইজ্জত দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ যুবক আল্লাহর গোলাম, মদিনাওয়ালা নবী বলেন ওয়াসিদকু হাদিসিন, তোমরা পাক জবানের মালিক হয়ে যাও, মিথ্যা কথা বলবা না। 3 নম্বরে নবী বলেন হুসনু খালিকাতিন, তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও। এ যুবক আল্লাহর গোলাম, আজ আমাদের ব্যবহার বড় সুন্দর হয়ে গেছে। আমাদের ব্যবহার সুন্দর না। মা বাবা সন্তানের সাথে সুন্দর ব্যবহার করে না, সন্তানও মা বাবার সাথে সুন্দর আচরণ করে না। এ যুবক আল্লাহর গোলাম, সুন্দর আচরণের বড় দাম, সুন্দর ব্যবহারের বড় দাম। আল্লাহর নবী বলেন সুন্দর আচরণ এত দামি সম্পদ। সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় করে দিয়েছেন। আজ আমাদের ভিতরে সুন্দর ব্যবহার নাই, স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর আচরণ নাই। এই জমিনের ভিতরে এখন স্বামী স্ত্রীর বৈবাহিক শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কি? খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্বের কারণ কি? তাই কারণ হইছে পরকীয়া, ঢুকছে পরকীয়া। এই বর্তমান করোনাকালীন সময় থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিনিয়ত বিচ্ছেদের ঘন্টা এই জমিনের ভিতরে বাজতেছে। প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদ। 3টার মা 4টার মা রাইকায়ের পরে হিজরত করে। আছে না? না আপনাদের এলাকায় না? ব্যবহার ভালো দেখে তাই না ব্যবহার অসুন্দর হওয়ার কারণে? ব্যবহার খারাপ হওয়ার কারণে স্বামীর সংসার ছুইটা যায়। ব্যবহার যদি ভালো করে হে মুমিন, সুন্দর ব্যবহারের মাধ্যমে পরিবারটাও সুন্দর থাকবে। আর খারাপ ব্যবহারের মাধ্যমে পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক যুবকেরা আছো প্রেম প্রীতি নিয়ে মশগুল হয়ে আছো, মা বাবাকে সম্মান করো না, মা বাবার দিকে তাকাও না। আবার এমন কিছু আল্লাহর বান্দারা আছেন নিজের বিবির দিকে সুদৃষ্টিতে তাকায় না। নিজের বিবির সাথে কথা বলতে ভালো লাগে না, অন্যের বিবির সাথে কথা বলতে বড় মজা পায়। কথা বলেন ঠিক কি? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, এ দুনিয়ার স্বামী স্ত্রীরা বুঝবা কেমনে যে তোমার স্বামী 2 নম্বর কাজে জড়িত হয়েছে আর তোমার বিবি 2 নম্বর কাজে জড়িত হয়েছে কেমনে? বুঝবা কেমনে? একটা উপায় খুঁজে নাও। উপায় হলো থানা ভবনের পাশেই এক বান্দা এমন হয়ে গেল, তিনি এই মিস কলের মাধ্যমে, মানে এখন তো মিস কল, ওই সময় তার মোবাইল ছিল না। থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এক আল্লাহর বান্দার সাথে এমন এক মহিলার সাথে পরিচয় হইল। ওই মহিলাও জানে যে এই লোকটা বিবাহিত, কিন্তু এরপরও কথায় 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 প্রেম শুরু হয়ে গেল, মহব্বত শুরু হয়ে গেল। এক পর্যায়ে নিজের বিবিকে ভাল লাগে না, এরই ভাল লাগে। তো এই বলছে যে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আমার কাছে আসতে চাও, তাহলে তোমার ঘরের বিবিরে দূর করতে হইবে। ঘরের বিবি তো কোনো ত্রুটি নেই, কেমনি দূর করি, কেমনি বিদায় করি? তাইলে সিস্টেম খোঁজো। এক নারীরে বিদায় করার জন্য আর এক নারী পদ্ধতি দেয়। এই জমিনে এমন নারী আছে না? আপনাদের এই অঞ্চলে নাই? হ্যাঁ, সব ওই ঢাকা নারায়ণগঞ্জের দিকে আর দক্ষিণ অঞ্চলে আছে। এমন পরামর্শই দিলেন যে তুমি যাইয়া তোমার এই বিবির শুধু দোষ ধরবা। কেমনে? টাইম মতো খাবার চাইবা, খাবার না দিতে পারলে মেজাজ গরম ফিরা আছে না? নাই? এরপরে দেখবা ঘর অগুছানো কিনা, কিন্তু এই বেডি তো ছিল বড় দিনদার। প্রথম স্ত্রী কলিজা দিয়া স্বামীরে মহব্বত করে, স্বামী ওই বেডির ফেমে বইরা এই ঘরের মধ্যে এসে কয়, খবর কি? ঘরের কাজ কাম তো সুন্দর দেখা যায় না, ব্যাপার কি? এই সেই দোষ ধরা শুরু করে দিচ্ছে এক পর্যায়ে মাইর। এরপরে আর এক
এসে কয় কিও কাপড় চোপড় অগুছানো কেন? স্ত্রী কয় ব্যাপারটা কি, আমার স্বামী খালি আমার দোষ ধরতে আছে। তো সব কিছুই গুছায় রাখছে, দোষ ধরার মতন কিছুই নেই। তো তৃতীয় দিন আয়েশা দেখে ঘরের দরজার সামনে একটা কুকুর রাখছে, কুকুর শুয়ে আছে। এখন কুকুর যখন ঘরের দরজার সামনে শুয়ে আছে, এই বেচারা ঘরে তো দোষ পায় না, আয়া দেখে কুকুর শুয়ে আছে, কুকুরের মাথার নিচে তার বালিশ নাই, আর কুকুর কি বালিশ দিয়ে ঘুমায়? ডাক দিয়ে কয় বিবি করছো নাকি? আমার ঘরের দরজার সামনে যে কুকুর শুয়ে আছে, কুকুরের মাথায় যে একটা বালিশ দিলে না, আছে না? কুকুরের মাথায় বালিশ দেয় না, খাই দোষ ধরতে আছে। এর মানে সে এই স্ত্রীর দিকে মন নাই, মন পরকীয়ায় চলে গেছে। তাইলে মহিলারা বুঝবেন কখন যে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে, 2 নম্বর কাজে লিপ্ত হয়েছে? যখন দেখবেন তার আচার আচরণ ব্যবহার অসুন্দর, তখন দেখবেন সে 2 নম্বর কাজে 1 নম্বর। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আবার পুরুষ তুমি বুঝবা কেমনে যে তোমার বউ 2 নম্বর না 1 নম্বর? তোমার বউ দেখবা যতই ভালো করো খালি দোষ ধরবে, আমার এইটা লাগবে সেইটা লাগবে, সুন কইরা বাবার বাড়ি চলে যাইব, আবার বাবার বাড়ি খবর দিব। তখন দেখবা যে বাপ বেশি ভালো না, এর সাথে আর একজনের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন ওয়াহুসনু খালিকাতিন, তোমরা তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও। স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার সুন্দর করো, স্ত্রী স্বামীর সাথে ব্যবহার সুন্দর বানাও। স্বামী স্ত্রীর ব্যবহার যখন সুন্দর হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাযিল হয়ে যায়। মদিনাওয়ালা নবী আমার মসজিদে নববীতে বয়ান করে বলেছেন, ও সাহাবায়ে কিরাম, বিবাহের ভিতরে বরকত আছে, বরকত। তোমরা যারা যুবক আছো, বেশি বেশি বিবাহের কথা মানুষকে বলো। আজ জমিনের ভিতরে বিবাহ কঠিন হয়ে গেছে, জিনা বড় সস্তা হয়ে গেছে। কারণ বিয়ে করতে গেলেই বলে সন্তান প্রতিষ্ঠিত হয়েছে নাকি, এস্টাবলিশড হয়েছে নাকি। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে গেলে বলে সন্তান এস্টাবলিশড হয়েছে নাকি, কামাই কয় টাকা, বাড়ি কই, ঘর কই, কয় পয়সায় ইনকাম করে। কিন্তু জিনা করতে গেলে এগুলো লাগে না। আল্লাহর নবী ওয়াজ করে সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করে বলেন, ও সাহাবায়ে কেরাম, বিবাহের ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। একজন যুবক বিবাহ করলেন, বিবাহ করার পরে দেখেন যে নবীর কথায় শুধু বরকত আসে, বরকত। ঘর থেকে 500 টাকা নিয়ে বের হয়, 1000 টাকা নিয়ে ঘরের ভিতরে আসে। একদিন নবীর সাহাবী নতুন বিয়া কইরা ঘর থেকে বের হয়ে একদিন টায়ার্ড হয়ে ঘরের ভিতরে আসছেন। ঘরের ভিতরে আসার পর তার পানির পিপাসা লাগবে। বিবিকে ডেকে বললেন, বিবি আমার, তুমি আমাকে একটু পানি পান করাও। আল্লাহর বিবি, আল্লাহর বান্দি পানির কিনারায় যায়, দেখেন মস্কের ভিতরে পানি নাই। দৌড়া পাহাড়ের ঝর্ণার কাছে যায়, পাহাড়ের পাদদেশ থেকে মিঠা পানি আনিয়া স্বামীকে যখন পান করাইলেন, স্বামীর অন্তর বড় খুশি হয়ে গেছে। স্বামী খুশি অন্তরে ডেকে বলে, বিবি আমার, তুমি আমাকে আজকে খেদমত করে বড় খুশি করে ফেলছো। আজকে তুমি আমার কাছে যা চাইবা তা তোমাকে দিয়ে দিব। বিবি ডাক দিয়া কয়, স্বামী, আপনার কাছে দুনিয়ার সব কিছুই আছে, আমার কাছে দুনিয়ার সব কিছু আছে, তবে একটা জিনিস নাই, সেইটা হলো আমার কাছে তালাকের অধিকার নাই। ও স্বামী, আপনার কাছে তালাক আছে, আপনি আমাকে তালাক দিয়া দেন। স্বামী ডাক দিয়া কয়, তালাক দেওয়ার জন্য এই কথা বলছি নাকি? কে তোমার কি আমার এই ঘর পছন্দ হয় না? হয়, আপনার ঘর 1 নম্বর, আমাকে কি পছন্দ হয় না? বিবি ডাক দিয়া কয়, আপনিও বড় সুন্দর, তবে আমি এত কথা বুঝি না, তালাক চাইছি, আপনি আমাকে তালাক দিয়া দিবেন। স্বামী বলেন, না, তোমাকে তালাক দেওয়ার জন্য তো আমি এই কথা বলি নাই। আল্লাহর নবীর সাহাবী বলে, তাহলে চলো, যদি তালাক চাও নবীর দরবারে চলো, নবী যদি তালাক দিতে বলেন তাহলে তালাক দিয়া দিব। এই জমিনের ভিতরে তালাক দিয়া এরপর ইমাম সাহেবের কাছে যায়, কয়, ইমাম সাহেব তালাক হইছে নি? আমরা ইমাম সাহেবরা দেখা শুনলে বলে, হ্যাঁ, তালাক ফাইনাল। এরপর হুজুর কোন সুরাত আছে নি, একটু বিয়ে শাদী আবার পড়ায় দেন। এই কয়েকদিন আগের ঘটনা, রাত্রে ঘুমাই নাই, দিনে ফোন, রাতের থেকেই ফোন, তালাক দিছে স্বামী রাগ কইরা। তালাকটা হইছে নি? রাগ করেই তো তালাক দিবে। তালাক কি চুমা দিয়ে দেয় নাকি? আদর করে কয়, আই লাভ ইউ, আও তোমারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কথা বল, তালাক কি রাগের মাথায় দেয় না?
ভালোবাসা দেয় না রাগ ফিরেই দেয়? সব ঠিক আছে, তালাক দিচ্ছে, তালাকের পরে পাগল হয়ে গেছে, আমি কুললে খালাস, তালাক হয়ে গেছে গা। এরপরে 2 দিন পরে মায়ের গার্জিয়ানরা কয় হুজুর আর নাই, পিছে তোমার বোন গেছে কই? কয় ফজরের সময় মায়ে নামাজ পড়তে উঠছে, কয় আর স্বামী বেরিয়ে গেছে। আছে না নাই? আলেমদেরকে মানে কিন্তু পরিপূর্ণ মানে না, মাসালাও তালাশ করে খুঁজে কিন্তু পরিপূর্ণ মাসালা মানে। সাহাবী ডাক দেয়া বলে চলো নবীর দরবারে যাই, নবী যদি তালাক দিতে বলে তাহলে তালাক দেয়া দেব, নইলে তালাক পাইবা না। 2 জন স্বামী আর স্ত্রী হাঁটতেছেন, কিন্তু পিচ্ছিল পথ, পাথর, পিচ্ছিল পাথরে স্বামী বেচারার পাওটা কাইটে গেল। বিবি এখন নিজের আঁচলটা কাইটা স্বামীর পাওটা বান্ধিয়া বলে, ও স্বামী আমার, আমার আর তালাক নেওয়ার দরকার নাই। ও স্বামী আমার, আমি আর তালাক চাই না। যতদিন বাঁচবো আমি আপনার খাদেমা হইয়া, দাসী হইয়া থাকবো। আল্লাহর নবীর সাহাবী বলে, কেন তালাক চাইছো? তালাক নিবে না? চলো নবীর দরবারে চলো। আল্লাহর বান্দি বলে, না না, আমি আর নবীর দরবারে যাইব না, তালাক আমার দরকার লাগবে না, আমি আপনার দাসী হয়ে থাকবো। সাহাবী বলে, তালাক চাইছো কেন? এখন আবার তালাক লাগবে না কেন? আল্লাহর নবীর সাহাবী ওই মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, আল্লাহর নবী একদিন বলেছেন, যেই ঘরের ভিতরে বালা মুসিবত নাই ওই ঘরের ভিতরে কোনো আল্লাহর রহমত নাই। আমি আপনার ঘরের ভিতরে আসার পর কোনোদিন কোনো বালা মুসিবত দেখি নাই। আমি মনে করেছিলাম আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই, কিন্তু আল্লাহ আমাকে এখন জানাই দিয়েছে, এ দাসী, আমি কিন্তু তোমার স্বামীকে বড় ভালোবাসি, এই কারণে তোমার স্বামীর পা আমি কাইটা দিছি। আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, ও স্বামী আমার, আমি আপনার ঘর ছাইরা যাব না। বর্তমান জামানায় নারী আছে, স্বামীর করোনা হয়েছে, কিন্তু স্বামীর করোনা হওয়ার কারণে স্ত্রী স্বামীকে রাইখা পালাইছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, আমি আল্লাহ ইমানদার যত বড় মজবুত, তার পরীক্ষাও তত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বালা মুসিবত দেন, এটা আল্লাহর রহমত হিসেবেই দেন। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, হুসনু খলিকাতিন, তোমার ব্যবহারকে তোমরা সুন্দর বানাও, সুন্দর ব্যবহারের মালিক হও। ও যুবক, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। আরে সন্তানের পিতামাতা, তুমিও তোমার সন্তানের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াজ নসিহত তো শুনি, কিন্তু আমলের বড় অভাব। এই জমিনের ভিতরে 4টা জিনিস আছে, কিন্তু 4 জিনিস নাই। এই জমিনের ভিতরে উম্মত আছে, কিন্তু সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? উম্মত আছে, সুন্নাত নাই। বান্দা আছে, বন্দেগী নাই। বান্দা আছে, বন্দেগী নাই। উম্মত আছে, সুন্নাত নাই। ওয়াজ আছে, আমল নাই। গুনাহ আছে, কিন্তু মাগার তওবা নাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ আছে, তওবা নাই। ওয়াজ আছে, কিন্তু আমল নাই। এত ওয়াজ, তারপরে আমরা আমল করতে পারি না। ওয়াজু বহুত শুনতে हैं लेकिन আমল করতা नहीं है, वर আমল করতা तो दिल बुरा आती नहीं है। हम मुसलमान ही मगर हमने मुसलमान नहीं है, दिल में ईमान है तो क्यों दिन पर चलते नहीं है। रात दिन बसते हैं घर में रेडियो टेलीविजन, इस वजह से घर में नहीं है बरकत खैरुन। মদিনা আলা নবী বলেন, উম্মত ব্যবহারকে সুন্দর বানাও। এ যুবকরা দল, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। ১৫০০ বছর পূর্বে আমার নবী হাদিসের ভিতরে ফরমান, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ, মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। পায়ার নবীর
আল্লাহর নবীর একজন জলিল কদর পয়গম্বরের নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন এই প্রতিমধ্যে তিনি বাহনের বড় দরকার হয়ে গেছেন। আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আপনি আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন ও আল্লাহ আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন মুসা বাহন চাও, ওই 9 বছরের বালকের কাছে বাহন চাও, বালক বাহন দিয়া দিবেন। 9 বছরের বালকের কাছে যখন নবী মুসা বাহন চাইলেন, আল্লাহর নবীকে ডাক দেয়া বলে মুসা আপনি কেমন বাহন চান? একটা বাহনের ব্যবস্থা করে দিলেন 9 বছরের বালক। মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেছেন, একটা বালক বাহনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন, কেমনে সম্ভব তুমি বাহন আনিয়া দিলা? এই কারামতি তুমি কিভাবে কামালিয়াত অর্জন করলা? ওই ছোট্ট বালক ডাকতে কয় পয়গম্বর মুসা আমি একদিন আমার মায়ের ঘরের ভিতরে ছিলাম, আমার মা বলেছেন আমার জানালাটা একটা সাইড আটকায়া দাও। ওই দিন আমি একটা সাইড আটকাইতে যাইয়া কোন সাইডটা আটকাইবো আমি চিন্তায় পড়ে গেলাম। আমি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর রাত গভীর হয়ে গেছে, আমার মা গভীর রজনীতে ঘুম থেকে উঠা তাকায় দেখে আমি আমার চেহারাটা লাল হয়ে গেছে, আমি দাঁড়ায়া মার শিওরে দাঁড়ায় আছি। মা এমন দোয়া করেছেন আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে কবুল করে নাও। এই দোয়ার বরকতে এমন কামালিয়াত দিয়া দিয়েছেন, এই 9 বছরের বালক নবী মুসাকে ডেকে বলে মুসা শুধুমাত্র এই বাহন কেন, আপনি যদি চাইতেন এই সূর্য এই মেঘের খণ্ডন আমি আল্লাহর হুকুমে আপনার বাহন বানায়া দিতাম। 9 বছরের বালক এই কামালিয়াত অর্জন করলো শুধু মার কথা মানার কারণে, মার সাথে সুন্দর আচরণ করার কারণে। আর যদি মার সাথে সুন্দর ব্যবহার না হয়, আমার নবী মসজিদে নববী থেকে নামাজ পড়িয়া বের হইলেন, জান্নাতুল বাকির দিকে নজর করলেন। জান্নাতুল বাকির দিকে নজর করিয়া তাকায় দেখেন জান্নাতুল বাকি গুরুস্থানে একটা কবরের ভিতরে আযাব হইতেছে। আমার নবী চোখের পানি ফেলে কান্নার আওয়াজ ডাক দিয়া বলে আসমানের মালিক এই কবরের ভিতরে আযাব হয়, আমি নবী দুনিয়াতে আছি কিন্তু কবরের আযাব আমি নবী সহ্য করতে পারি না। নবী দৌড়া কবরের কিনারে যে আসমানের মালিকের দরবারে হাত উঠে দোয়া করে, কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। আমার নবী ডাক দিয়া বলেন সাহাবায়ে কিরাম তোমরা মহল্লার ভিতরে খবরটা পৌঁছায় দাও, এর আপনজনরা কেউ আছে নাকি? আপনজনদেরকে খবর দাও। সাহাবায়ে কিরাম পাশে খবর দিলেন, কেউ এই নতুন কবরের কিনারায় আসে না। দীর্ঘ সময় তাকায় থাকার পর একজন বৃদ্ধা মহিলা ওই নতুন কবরের কিনারায় হাজির হইলেন। নতুন কবরের কিনারায় আসার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ বৃদ্ধা মা এই কবর বলা তোমার কি হয়? বৃদ্ধা মহিলা ডেকে বলেন পয়গম্বর এই কবর বলা হলো আমার কলিজার টুকরা নার্সেরা সন্তান, এই কবর বলা আমার সন্তান। আল্লাহর নবী বলেন তোমার সন্তানের কবরে আযাব হইতেছে। নবী আমার ডেকে বলেন তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলা ডাক দেয়া বলে পয়গম্বর আমার সন্তানের কবরে আযাব হইতেছে তো ভালোই হইতেছে, আমি মহা খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে মহিলা কেন তুমি খুশি হইছো? আল্লাহর বান্দি চোখের পানি ফেলে কান্নার আওয়াজ ডাক দেয়া বলে পয়গম্বর আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগেই আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি মা বড় কষ্ট করিয়া সন্তানটাকে লালন পালন করেছি, কখনো খেয়েছি কখনো খাই নাই, খেয়ে না খেয়ে সন্তানটাকে বড় বানাইলাম। আমার সন্তানটা বড় হওয়ার পর বিবাহ সাথী করিয়া নতুন বিবি নিয়ে যখন সংসার চালাইতেছে, একটা সময় আসে
আসিয়া আমার এই সন্তানটা তার বিবির কথায় আমার গায়ে হাত তুললো, এমন ভাবে হাত তুলছে আমাকে এমন ভাবে ধাক্কা দিলেন আমি মা জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি মায়ের মেরুদণ্ডের হাত দুটো ভেঙে গেল। আজ আমি আপনার কাছে সোজা হয়ে আসতে পারি নাই, আমি মা গুজা হয়ে লাঠিতে ভর দিয়া দিয়া আপনার কাছে আসছি। ও নবী, আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক, আমার সন্তানের কবরে আযাব হয় ভালোই হইতেছে। আল্লাহর নবী চিন্তা করলেন এই মহিলা যদি সন্তানের কবরে আযাব দেখতেন তাহলে আর এই কথাটা বলতেন না। আল্লাহর কাছে নবী দোয়া করে, আল্লাহ আমার এই বান্দির চোখটা কবরে দেওয়ার সাথে সাথে তার চোখের ভিতরে আযাবটা দেখায়া দেন। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এই মহিলার নজর ফিরা যখন দেখে সন্তানের কবরে আযাব হয়, অমনি এই নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি এই সন্তানটাকে বড় মায়া কইরা মহব্বত কইরা লালন পালন করেছি। ও পয়গম্বর আমার সন্তানের কবরের আযাব সহ্য করতে পারি না, অতএব নবী আমার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ কইরা দেয়। আমি মা মাফ কইরা দিলাম। এ মুন্সিগঞ্জের মুসলমান, মা বাবা যখন সন্তানের কোনো দুঃখ কষ্ট দেখে ওই মা বাবা সহ্য করতে পারে না, মা বাবা তখন আর স্থির থাকতে পারে না। বিপদে পড়লে সংবাদটা আগে মায়ের কানের ভিতরে খবর হয়ে যায়, মায়ের দিলের ভিতরে আগে সাড়া দেয়। অতএব যুবক পায়ে ধরে বলি মায়ের সাথে খারাপ আচরণ করিও না। নবী বলেন হুসনু খলিকাতিন, তোমার ব্যবহারকে সুন্দর বানাও। 4 নম্বরে নবী বলেন হিফাতু ফি তুমাতিন, তোমার লোকমাকে হালাল বানাও। এলাকার যুবক ভাই দুটা পায়ে হাত ধরে বলে যায় আর নামাজ বাদ দিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হও, তওবাওয়ালা জিন্দেগি গঠন করো, আদমওয়ালা জিন্দেগি গঠন করে চলো। আর খাঁটি দিলে তওবা করে নাও, আর নামাজ বাদ দিব না, মা বাবার সাথে দুর্ব্যবহার করব না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না, ইমাম মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখবো, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলবো, আল্লাহর হুকুম মানব। তওবার নিয়ে এই দুইটা হাত আল্লাহকে দেখা দেই। নারে তাকবীর! আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি বানায়া দেন, নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান। জোরে জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমাকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। আমার ভাই, বন্ধুবর, মহব্বতের ভাই, তিনি স্টেজে আসছেন, তেনাকে স্টেজে রেখেই কথা বললাম, এটা আমার আদত না। আমি প্রধান বক্তা আসলে সাধারণত কথা বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের হায়াতের রিজিকে বারাকা দান করে, বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। যারা আজকের এই আয়োজন করেছেন, এলাকার ইউনিয়নের সদস্য, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের রিজিক আল্লাহ বারাকা দান করে, বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।